নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকের বাজার কি সিচুয়েশন গেল, একটা সাইডওয়েজ ওপরে গিয়ে একটা সাইডওয়েজ মোমেন্টাম নিল, কোনো রকমই কাজের মোমেন্টাম ছিল না। তো কালকের বাজার কীরকম হতে পারে সেই নিয়েই আপনাদের সামনে আলোচনা এই ভিডিওটার মধ্যে। তো আসুন, এই ভিডিওটা বেসিক্যালি চার্ট অ্যানালাইজার ভিডিও। নিফটি কোন লেভেলে সাপোর্ট আছে, কোন লেভেলে রেজিস্ট্যান্স আছে সেটা দেখানোর, আর ফাইনাল কালকে গ্যাপ আপ ওপেন হবে না গ্যাপ ডাউন ওপেন হবে সেই ভিডিওটা আমি আপনাদেরকে রাত্রিবেলার মধ্যে ফাইনাল জানিয়ে দেবো গ্লোবাল মার্কেট এবং স্টকেজ ডাটা দেখে। তো এটা প্রাইস অ্যাকশনের ভিডিও, নিফটি কোথায় গেলে সাস্টেন করছে, কোথায় সাস্টেন করছে না সেই ব্যাপার নিয়ে আলোচনা। তো আসুন চার্টে একটু দেখে নিই আমাদের বাজার কালকে কীরকম সিচুয়েশান নিতে পারে, কীরকম সিচুয়েশান ক্রিয়েট করবে সেই জিনিসটাই দেখার বিষয়। তো দেখুন, চার্ট আপনাদের সামনে আছে। নিফটি আজকে ক্লোজিং নিয়েছে আমাদের এই লেভেলে 22,336 এই লেভেলটাতে। আর নিফটির দেখুন, নিফটির সাপোর্ট বলতে আমাদের কাছে মেন দুটো সাপোর্ট বেরিয়ে আসে। একটা হচ্ছে আপনার এই 22,000 পুরো 22,000 সাপোর্টটা একটা সাপোর্ট আছে, ভালো সাপোর্ট। আর আরেকটা সাপোর্ট হচ্ছে 21,800 এই সাপোর্টটা। তো দেখুন, নিফটিকে নিয়ে যে কালকে আমি প্রেডিকশন করেছিলাম যে নিফটি গ্যাপ আপ ওপেন হবে এবং ব্যাংক নিফটি গ্যাপ ডাউন হতে পারে, তো ব্যাংক নিফটির প্রেডিকশনটা আমার ভুল হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে আমি বেসিক্যালি নিফটিকে নিয়ে কাজ করি, যার কারণে নিফটির মধ্যে কি মোমেন্টাম আছে না আছে সেটা আমি ভালো মতন অবজার্ভ করি। তো যাই হোক, ব্যাংক নিফটির প্রেডিকশনটা আমার ভুল হয়েছে কালকের ভিডিওতে। তো দেখুন, নিফটির সাপোর্ট তো মেন সাপোর্ট তো আমাদের 21,800, আর নিফটির তার আগের ওপরের সাপোর্ট হচ্ছে 22,000। তো নিফটির সবথেকে ভালো একটা জিনিস হচ্ছে, দেখুন নিফটি আজকে ক্লোজিং দিয়েছে আমাদের 22,336 লেভেলটায়। আর নিফটির ক্ষেত্রে দেখুন যে 22,200 এই লেভেলটা যে নিফটি ক্রস করে মানে সাস্টেন করেছে, এই যে 22,126 দেখাচ্ছে এখানে, কিন্তু অরিজিনালি 22,200 এই যে এইদিকে দেখলে বুঝতে পারবেন 22,200 এই লেভেলটা নিফটি যে ক্রস করে সাস্টেন করেছে, এটাই আমাদের কাছে সবথেকে বড় জিনিস যে নিফটি এখানে সাস্টেন করেছে। তো নিফটি যদি এখানে সাস্টেন করে তাহলে আমাদের কি মোমেন্টাম পরবর্তী দিনের জন্য হতে পারে। দেখুন, সাপোর্ট তো ভাঙেনি, নিচের সাপোর্ট মানে 22,126 যেই সাপোর্টটা ছিল সেই সাপোর্টটা নিফটি ভেঙে নিচের দিকে আসেনি, নিফটি ওপর দিকেই সাস্টেন করেছে, ওপর দিকে সাস্টেন করে ক্লোজিংটাও ভালো দিয়েছে। এটা আমি ডে ক্যান্ডেলে অ্যানালাইজ করছি। তো দেখুন, যখন সাপোর্ট আজকে ভাঙেনি, সাস্টেন করে গেছে, আজকে মার্কেট হতে পারে সাইডওয়েজ ছিল, কিন্তু নিফটি ওখানে সাস্টেন করেছে। তো সাস্টেন করার জন্য আমরা এর নেক্সট মোমেন্টাম কিন্তু নিফটির মধ্যে আমরা আশা করতে পারি যে হ্যাঁ, নিফটি বুলিশ মোমেন্টাম নিতে পারে কালকের জন্য। তো এক্সপেকটেশন তো এটাই আছে, যেহেতু সাপোর্ট ভাঙেনি। দেখুন, আজকের যদি মার্কেট সাইডওয়েজ আর একটু মোমেন্টাম দেওয়ার মতন সম্ভাবনা ছিল, কিন্তু মোমেন্টাম পাইনি আমরা। তো কালকের মোমেন্টাম নিফটি যদি কালকে গ্যাপ আপ ওপেন হয়, কালকে যদি ফ্ল্যাট ওপেন হয়, তাহলে নিফটি ব্যাংক নিফটি দুজনেরই ক্ষেত্রে বলছি, ব্যাংক নিফটি আর নিফটির ক্ষেত্রে যদি কালকে ফ্ল্যাট ওপেন হয় তো খুবই ভালো আমাদের বাজারের জন্য। তা না হলে কালকেও যদি এরকম একটা 200, 250, 300 লেভেলের গ্যাপ আপ ওপেন হয়, তাহলেও কিন্তু কালকেও বাজার কিন্তু একটা সাইডওয়েজ মোমেন্টাম নেওয়ার মতন সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ দেখুন, একটা গ্যাপ আপ ওপেন হয়ে 200-300 পয়েন্ট একটা র্যালি দিয়ে মার্কেট যখন ওপরে চলে যায় না, তাই সেই মার্কেটের মধ্যে আরও ওপরে যাওয়ার মতন স্ট্রেংথ কমিয়ে ফেলে ইন্ডেক্স। তো সেই কারণেই আজকে বাজার সাইডওয়েজ পুরো একদম হয়ে গেছে, সাইডওয়েজ হয়ে গিয়ে দেখুন। আর একটা ব্যাপার হচ্ছে, দেখুন অপশন বায়ার অপশন সেলারদের প্রিমিয়াম খাওয়ার জন্য তো মার্কেট প্রিমিয়াম খাবেই, কারণ একটা প্রফিট দিলে একটা তো নেবেই মার্কেট। তো নেক্সট লেভেল আমরা দেখব নিফটির এই লেভেলটা 22,430 এই লেভেলটা যদি নিফটি কালকে ক্রস করতে পারে, তাহলে কিন্তু নেক্সট আমরা দেখতে পাবো নিফটির মধ্যে 22,500 লেভেলটা নিফটি কালকে আমাদের দেখাতে পারে। এই সপ্তাহের মধ্যে নিফটিকে আমি টার্গেট রেখে চলছি 22,600 লেভেল আমি এই সপ্তাহের মধ্যে টার্গেট রাখছি নিফটির মধ্যে, যে বুলিশ মুভমেন্টাম নিতে পারে নিফটি। কারণ হচ্ছে সিচুয়েশন যা হচ্ছে, ক্যান্ডেল যা বলছে, প্রাইস অ্যাকশন যা বলছে, তো নিফটির মধ্যে প্রবণতা আছে 22,500-600 টার্গেট এই সপ্তাহের মধ্যে অ্যাচিভ করবার। আর সাধারণত আমাদের ইলেকশন চালু হয়ে গেছে, তো ইলেকশন চালু হওয়ার ক্ষেত্রে আমি এটাই বলছি যে ইলেকশন যখন চালু হয়ে গেছে তখন মার্কেটকে অতটা নিচে নামাবে না। হ্যাঁ, মার্কেট নিচে নামবে মার্কেট, কারণ এখানে যদি দেখি আমরা
যে এখানে একটা গ্যাপ কিন্তু নিফটি রেখে গেছে, সেই গ্যাপটা ফিল করতে আসবে। এই গ্যাপটার কথা আমি বলছি 22,200 লেভেল থেকে। এই জিনিসটা বারবার মনে রাখবেন, বাজার কিন্তু নিচের দিকে আসবেই, আজ না হয় কাল। ইলেকশন বলে হয়তো বাজার এখন এখানে নিচের দিকে আসছে না, কিন্তু ইলেকশন মিটলেই কিন্তু বাজার নিচের দিকে আসবে। তার জন্য রেডি থাকুন। যারা হিউজ কোয়ান্টিটিতে কাজ করেন তাদের ক্ষেত্রে বিশেষ করে বলছি যে একটু কোয়ান্টিটি কমিয়ে কাজ করুন, ক্যাপিটাল হাতে রাখুন। বাজার নিচে আসার সম্ভাবনা খুব বেশি আছে। তো আসুন দেখে নেওয়া যাক আমাদের ব্যাংক নিফটির কি সিচুয়েশন আছে। ব্যাংক নিফটি কি বলছে। দেখুন, ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে ব্যাংক নিফটির আজকে ক্লোজিং হচ্ছে 47,924। আমি ড্র করার জন্য নিচ্ছি 47,924 এই লেভেলটা ব্যাংক নিফটির আজকে ক্লোজিং। তো ব্যাংক নিফটি দেখুন, ব্যাংক নিফটিও কিন্তু খুব সুন্দর সাস্টেন করেছে, মানে নিজের সাপোর্টকে কিন্তু ভাঙেনি। এই সাপোর্টটা যেটা ছিল মানে আপনার 47,553 এই সাপোর্টটা কিন্তু ভেঙে নিচের দিকে আসেনি, ওপর দিকেই সাস্টেন করেছে। হয়তো হতে পারে মার্কেট সাইডওয়েজ হয়েছে, কিন্তু মার্কেট সাস্টেন করেছে। এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা। তো এই সাস্টেন করেছে যে এই জায়গাটায়, এই সাস্টেন করার জন্য মার্কেট কিন্তু একটা বুলিশনেস মানে মোমেন্টাম নেওয়ার মানে এক্সাম্পল আমাদের দেখাচ্ছে যে মার্কেট বুলিশ হতে পারে। দেখুন, ব্যাংক নিফটির ক্ষেত্রে 48,264 যদি ক্রস করে যেতে পারে তাহলে ব্যাংক নিফটি কিন্তু অল টাইম হাইকেও ক্রস করতে পারে। 49,000-এর টার্গেট আমাদের ব্যাংক নিফটি এই সপ্তাহের মধ্যে দেখাতে পারে। তো আজকের সিচুয়েশন অনুযায়ী এই প্রেডিকশনটা যে ব্যাংক নিফটিও তার নিজের হাই 49,000-এর লেভেল আমাদেরকে এই সপ্তাহের মধ্যে দেখাতে পারে। যদি হিউজ পরিমাণে গ্যাপ আপ হয়ে যায়, মার্কেট কিন্তু সাইডওয়েজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এখান থেকে কোনো প্রফিট বুকিং হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। অন মার্কেটে আমি বলেই দেবো যে গ্রুপের মধ্যে যে প্রফিট বুকিং হবে কি না হবে, কিন্তু এইখান থেকে 48,264 এই লেভেলটা থেকে কিন্তু একটা প্রেশার মার্কেটের মধ্যে আসবে। আবার মার্কেট এই যে এই লেভেলটা 47,553 এই লেভেলটা কিন্তু একবার রিটেস্ট করে মার্কেট ওপর দিকে, যদি মার্কেট 49,000-এর টার্গেট নিয়ে থাকে তাহলে এই লেভেলটাকে একবার রিটেস্ট করতে আসবে বাজার। তো রিটেস্ট করার পরেই কিন্তু ওপরে যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রেও বলি, ব্যাংক নিফটি যেহেতু নিফটি একটা লেভেলে গ্যাপ রেখে গেছে, আর গ্যাপটা অনেকটা বড়ই গ্যাপ রেখে গেছে, যার কারণে কিন্তু মার্কেটে ব্যাংক নিফটিও একটা কারেকশন দেওয়ার সম্ভাবনা কিন্তু আছে। হয়তো ইলেকশনের মধ্যে আসবে না, ইলেকশনের মধ্যে কারেকশন দিতে দেবে না, কিন্তু ইলেকশনের পরে ব্যাংক নিফটিকে মানে কারেকশন ব্যাংক নিফটির মধ্যেও আসবে, এটা আমরা আশা করতে পারি। তো যদি কালকে ফ্ল্যাট ওপেন হয় মার্কেট তাহলে আমাদের জন্য খুবই ভালো, আমরা একটা বুলিশ মুভমেন্টাম পেতে চলেছি। যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায় মার্কেট তাহলে কিন্তু মার্কেট ওখান থেকে একটা রিজেকশন ফেস করতে পারে, কিংবা সাইডওয়েজও হতে পারে কালকের মার্কেট। তো আজকের ভিডিও এইটুকুনি। এর পরের ভিডিওটা রাত্রের ভিডিওটা ফাইনাল ভিডিও হবে আমাদের, যে মার্কেট কালকে গ্যাপ আপ ওপেন হচ্ছে না গ্যাপ ডাউন ওপেন হচ্ছে। এই ভিডিওটা বেসিক্যালি লেভেল টার্গেটের জন্য, যে কোন টার্গেট আমাদের দেখাতে পারে নিফটি ব্যাংক নিফটির মধ্যে, সেই নিয়েই ভিডিও। তো পরের ভিডিওতে নজর রাখুন, আর অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।